বেশিরভাগ মানুষই ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট এবং আইসোলেট নিয়ে কনফিউজ থাকে যে কোনটা নেবে, কোনটা নেওয়া ভালো, ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট না আইসোলেট। দেখো আজকে আমি সাইন্টিফিক ডিফারেন্স বুঝিয়ে দেবো যে দুটোর মধ্যে কোনটা বেস্ট আর কার জন্য কোনটা ভালো। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটে থাকে 70 থেকে 80% প্রোটিন, বাকি ল্যাকটোজ অ্যান্ড ফ্যাট অ্যান্ড কার্বস থাকে। ওয়ে প্রোটিন আইসোলেটে প্রোটিনটা একটু বেশি থাকে 90%, বাকি থাকে ল্যাকটোজ আর একটু ফ্যাট। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটে ল্যাকটোজের পার্সেন্টেজটা অনেকটা বেশি থাকে, আর এইটা তাদের জন্য ভালো যাদের ল্যাকটোজের কোনো প্রবলেম নেই, ব্লোটিং নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু ওয়ে আইসোলেটে ল্যাকটোজ অনেক কম, যাদের ব্লোটিং রিলেটেড ইস্যু আছে, ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য এটা খুব ভালো। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটের বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি 2-3 হাজার টাকাতে খুব ভালো একটা ব্র্যান্ডেড পেয়ে যেতে পারো। ওয়ে প্রোটিন আইসোলেটটা একটু এক্সপেন্সিভ, 5K to 6K পড়ে যাবে একটা 2 কেজির, এই 1 কেজির ডাব্বা, 1 কেজির কন্টেনার। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটটা জেনারেল ইউজারের জন্য হয়, ধরো কেউ মাসেল বিল্ডিং করতে চাইছে, তার কোনো রকম প্রবলেম নেই, ল্যাকটোজ প্রবলেম নেই, ব্লোটিং ইস্যু হয় না, বিগিনার্সদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মাসেল গেইনিং বা বাল্কিং করতে চাইছে, ঠিক আছে। জেনারেল মানুষদের জন্য, জেনারেল ইউজের ক্ষেত্রে ওয়ে প্রোটিন কনসেন্ট্রেটটা বেস্ট। ওয়ে প্রোটিন আইসোলেট কাদের জন্য? যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, যাদের ব্লোটিং ইস্যু আছে, যারা কাটিং ফেজে রয়েছে, ফ্যাট লস করতে চাইছে, কম্পিটিশনের জন্য প্রেপ করছে, তাদের জন্য ওয়ে প্রোটিন আইসোলেট। আশা করি বোঝা গেছে। সো এবার থেকে বুঝে নেবে যে কোনটা তোমার গোল কি, সেই হিসাবে তুমি তোমার প্রোটিনটাকে চুজ করতে পারবে। আর এরকম আরো সায়েন্স বেসড ভিডিও পেতে হলে হাইপোটপিয়াকে অবশ্যই ফলো করো।